নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগেও আপনাদের বারবার বলেছি যে আমি চেষ্টা করি রেগুলার ব্লগ আপলোড করার, বাট যে কোনো কারণেই হোক হয়ে ওঠে না। হয়তো সেটা আমার নিজস্ব গাফিলতি হবে, যেটা মস্ত বড় কারণ, যে কারণে রেগুলার ব্লগ আপলোড করা হয়ে ওঠে না আর কি। এই ব্লগটা দেখে তোমরা বুঝতেই পারছো সকলে যে ব্লগটা একটা জিমের ব্লগ। হ্যাঁ, জিম জয়েন করেছিলাম শব্দটার ওপর এতটা জোর দিচ্ছি কারণ করার পর যেটা উপলব্ধি করেছি যে না, এই বিষয়বস্তুটি আমার একেবারেই নিজের আওতার নয় এবং আমার পক্ষে কন্টিনিউ করা সম্ভব হয়নি। 1 মাস মতন বোধহয়, 1 মাস না 2 মাস মতন বোধহয় আমি জিমটা কন্টিনিউ করেছিলাম, কিন্তু তারপরে একদমই আর কারণ ছোটোবেলা থেকে আমি একদমই খেলাধুলা এই সমস্ত কিছুর থেকে অনেকটাই দূরে। তো সেখান থেকে আমি সাজেশন পাই এবং আমারও নিকটজনরা আমাকে এটাই সাজেস্ট করে যে এর থেকে ইয়োগা এবং ডায়েট, যেহেতু আমার ওয়েট লুজ করাটাই মেন মোটো ছিল, জিমের আর অন্য কোনো কারণ ছিল না, তো সেটা আমার জন্য অনেক বেশি ফ্রুটফুল। তো সে কারণেই আমি জিমটা ছেড়ে দিই, জিমটা আর কন্টিনিউ করা হয়ে ওঠেনি। তার থেকেও আরেকটা যেটা বড় কারণ ছিল যে বীভৎস গরম আমরা পাই বা পড়ে আমাদের এখানে, সেটা তো তোমরা সকলে জানোই। আর আমি যে জিমে ভর্তি হয়েছিলাম তখন সেটা নন এসি জিম ছিল। এবার এখানে একটা কন্ট্রাডিক্টরি মতবাদ আসতে পারে বা ইন্সপিরেশন ভিডিও। প্রথমে ছিলাম এই আর শেষের দিন হলাম এই ভিডিওটা করতে হবে। আমার তেমন কোনো নলেজ নেই, যেটা বলে আমি সেটাই ঘাড় নেড়ে মেনে নেওয়া পাখিটার, সেটাই শুনি। তো এটা হতেই পারে, তবে আমার প্রচণ্ড কষ্ট হয়ে যেতে অত বড় না, কষ্ট সহ্য করার এতটাও দুর্ভাগ্যবশত, কারণ কষ্ট সহ্য করাটাই জীবন, সেই কারণে আরও ওই কটা দিন বেশ এনজয় করেছিলাম। একটু আসবে কেটে দিও, এডিটিং করে ছিল যারা নিজেদের হেল্প করতে পারে, নিজেদের বেশ 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 তাও ওই যা হোক, দিনের শেষে আমি অত্যন্ত একজন ল্যাথফোন মানুষ এবং সেই ল্যাথ না কাটাতে পারার জন্য জিম ছেড়ে আমার কাছে যথেষ্ট ছোটো ক্লিপিংস করে রাখা ছিল, কিন্তু সেগুলো একটু শেয়ার করা হয়নি, ছেড়ে দিয়েছি। তাও বেশ কিছুদিন হলো এখন তোমাদের সঙ্গে ক্লিপিংসটা শেয়ার করছি। তোমরা বুঝতেই পারছো যখনের কথা বলছি তখন প্রচণ্ড গরমের সময়, মানে মার্চ এপ্রিল, ওই এপ্রিল মে জুন মাস হবে, এখন তো জুলাই গিয়ে আগস্ট চলে এলো, মানে হ্যাঁ মাস দেড়েক দুয়েকের আগের ভিডিও এখন পোস্ট করছি। অনেক এই যে তোমরা এখন যে ক্লিপিংসটা দেখতে পাচ্ছ সেখানে যে দিদি না, ও বোনই, ভুল বললাম, ও আমাকে অ্যাডভাইস, ও অনেক দিন আর কি এই জিমের সঙ্গে যুক্ত আছে। আর জিমের ট্রেনিং যে সে না রোজ আসতো না, সপ্তাহে নির্দিষ্ট 2 দিন সে আসতো, 2 দিন বা 3 দিন মোস্ট প্রবাবলি, আমি ভুলে গেছি, কারণ আমি যে কদিন যেতাম তার মধ্যে আমার কন্টিনিউটি খুব একটা ছিল না, সেটা আমার পেশাগত কারণের জন্যই হোক বা যে কোনো কারণের জন্যই হোক। অ্যাকচুয়ালি কোনো কিছুকেই আমি সেভাবে দায়ী করি না, জিমে তো 24/7 যে কোনো সময়, 24/7 না হলেও সকাল 10টা থেকে বোধহয় রাত্রি 8টা পর্যন্ত যে কোনো সময় কোনো আলাদা স্পেসিফিক ব্যাপার নেই। মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম আছে যেটা স্পেসিফিক্যালি মেয়েদের টাইম, সেই টাইমে তুমি সেখানে যেতে পারবে না। মেয়েরা যে কোনো সময় গিয়ে জিম করতে পারে, তো করে নিলেই করে নেওয়া যায়, কিন্তু করিনি, কন্টিনিউটিটা খুব কমই ছিল। তো এই যে মেয়েটা বোন আর কি, ও অনেক দিন ধরে জিম কন্টিনিউ করছে এবং ওর এই ব্যাপারে ভালো এক্সপিরিয়েন্স আছে, তো ওই বোঝাচ্ছিল, শেখাচ্ছিল যে কোন যন্ত্রটা কেমন করে ব্যবহার করতে হয়, কী করতে হয়, কারণ আমি বেশ ভুলভালই হাত রাখছিলাম, যন্ত্রপাতি ভুলভাল ব্যবহার করি, সেটা মোটেই ভালো নয়। এবং এটাই একটা এক্সপেরিমেন্ট করছি। একটা কথা তুমি বলতেই ভুলেছিলাম, যেটা মাস্ট তোমার বলার দরকার ছিল, সেটা হচ্ছে পায়ের যে ব্যায়ামটা আমি মাঝে বেশ কিছুক্ষণ করছিলাম এবং তোমরা পরেও দেখতে পাবে পায়ের ব্যায়ামটা আমি করছিলাম, যেহেতু আমার পায়ের উপর পোর্শনটা বেশ ভারী, এই যে এই ব্যায়ামটার কথাই, এটা আমি প্রচণ্ড পরিমাণে করেছিলাম। তো কতটা ওয়েট নিতে হবে, কী নিতে হবে, এই ব্যাপারটা আমি কিছু না জেনেই আনতাবড়ি করেছিলাম। এর জন্য এখন আমার মজা লাগছে। পিছন দিকের একটা
পেশি বা শিরা বলতে পারো, শিরাই বলবো আমি, পেশিতে নয়। একটা টান মতন ধরেছিল প্রচণ্ড, এবং মানে আমি নিচু থেকে উঁচু বসা ওঠার ক্ষেত্রে এটা আমাকে প্রায় অনেক দিন, মানে এখনও লিটারালি ট্রাবল দিচ্ছে। তাও আমি আগের থেকে অনেকটাই ওটা রিকভারি করেছি। আমাকে এর জন্য ফিজিওথেরাপিও, মানে ফিজিওথেরাপিস্টের কাছেও আমি গেছিলাম, এবং সে কিছু আমাকে ব্যায়াম দেখায়। সেটা আমাকে কন্টিনিউ করতে হয় কয়েকদিনের জন্য, করছি এখনও। আশা করি কিওর হয়ে যাব। তো এটাও আমার এই কারণের জন্যই। আর ওই বসা ওঠায় প্রবলেমটা হওয়ার সময় জিমটা আরও কন্টিনিউ করতে পারিনি। তো এটাও একটা সঙ্গত কারণ জিম ছেড়ে দেওয়ার। বলতে পারো এটাই একমাত্র সঙ্গত কারণ, আর অন্যটা সবকটাই ফালতু। কাজটা করতে গিয়ে আমি বুঝলাম কাজটা খুবই টাফ। আমার পক্ষে তো অন্তত সম্ভব না। তাই যারা জিমের সঙ্গে যুক্ত আছো এবং রেগুলার জিম করো তাদের হ্যাটস অফ।